আমাদের সবার কাছেই তো দিনে ২৪ ঘন্টা, একজন বিলিয়নিয়ার হোক বা একজন অলিম্পিক অ্যাথলিট, কারো জন্যই এর কম বেশি হয় না। কিন্তু তাহলে ফলাফলে এত তফাৎ কেন হয়? আসল কারণটা হলো সফল মানুষেরা তাদের ব্রেনকে একটু অন্যভাবে কাজে লাগাতে জানে। কখনো কি এমন মনে হয়েছে যে কিছু মানুষ কিভাবে দিনের পর দিন এত এনার্জি নিয়ে কাজ করে? ক্লান্তি যেন তাদের ছুতেই পারে না। অথচ আমাদের অনেকেরই সকালটা শুরু হয় একরাশ ক্লান্তি নিয়ে। কাজের লিস্ট তো লম্বা হতেই থাকে, কিন্তু এনার্জি সেটা যেন কোথায় হারিয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় আমাদের ব্রেনটাই যেন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, দুটো অবস্থার কথা একটু ভাবা যাক। একদিকে সেই পরিচিত অনুভূতিটা, যখন মনে হয় মস্তিষ্কটা কিছুতেই কাজ করছে না, একটা বাধার মতো। আর অন্যদিকে এমন একটা দিনের কথা ভাবুন তো, যখন সকালে উঠেই মনটা একদম ঝরঝরে, প্রত্যেকটা কাজ ঠিক সময় শেষ হচ্ছে, কোনো বাড়তি চাপ ছাড়াই। আর দিনের শেষে ক্লান্তির বদলে একটা গভীর তৃপ্তি কাজ করছে। এর কারণটা কি জানেন? সেদিন মস্তিষ্ক আমাদের কন্ট্রোলে ছিল, আমরা মস্তিষ্কের কন্ট্রোলে না। ব্যাপারটা কিন্তু কোনো ফ্যান্টাসি নয়, এর পেছনে সলিড বিজ্ঞান আছে। নিউরোসায়েন্স আমাদের ব্রেনের জন্য একটা ইউজার ম্যানুয়ালের মতোই। ব্যাপারটা খুব সহজ। আমাদের ব্রেনের সাথে তার নিয়ম অনুযায়ী খেলতে হবে, তার বিরুদ্ধে গিয়ে নয়। তাহলেই আসল খেলাটা জমবে। চলুন তাহলে এই যাত্রার শুরুটা করা যাক। আমরা প্রথমে সেই নিয়মগুলো দেখব যা আমাদের মানসিক শক্তি আর চিন্তার স্বচ্ছতার একেবারে গোড়া বা ভিত্তি তৈরি করে দেয়। আমরা প্রায়ই ঘুমকে বিলাসিতা ভাবি, তাই না? কাজ ফেলে ঘুমানোটা যেন একটা অপরাধ। কিন্তু সত্যিটা হলো, ঘুম মোটেই আরামের জন্য নয়। ঘুম হলো ব্রেনের জন্য একটা ডিপ ক্লিন সার্ভিসের মতো। যখন আমরা ঘুমাই, আমাদের ব্রেন দিনের সব অপ্রয়োজনীয় তথ্য, মানসিক চাপ, এই সব জঞ্জাল পরিষ্কার করে নিজেকে পরের দিনের জন্য রেডি করে। এই যে স্লাইডে দেখা যাচ্ছে, একটা ভালো রাতের ঘুম কিন্তু শুধু শরীরকে রেস্ট দেয় না, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অনেক ধারালো করে তোলে, ফোকাস বাড়ায়, আর স্বাভাবিকভাবে ভেতর থেকে একটা মোটিভেশন আসে। যখন ঘুমটা ঠিকঠাক হয়, তখন মোটিভেশন জোর করে আনতে হয় না, ওটা নিজের থেকেই চলে আসে। মাঝে মাঝে এমন হয় না যে মাথাটা একদম জ্যাম হয়ে আছে, ধোঁয়াশার মতো লাগছে, কোনো চিন্তাই পরিষ্কার না? তখন আমরা কি করি? হয়তো আরও ১ কাপ চা বা কফি খাই। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে ১ কাপ চার চেয়ে ১০ মিনিটের একটা হাঁটা অনেক বেশি রিফ্রেশিং লাগে? কারণটা হলো শারীরিক নড়াচড়া ব্রেনের জন্য একেবারে জ্বালানির মতো কাজ করে। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন। যখন আমরা শরীরচর্চা করি, আমাদের ব্রেন ডোপামিন আর সেরোটোনিনের মতো কিছু ফিল গুড কেমিক্যাল রিলিজ করে। ডোপামিন হলো সেই রিওয়ার্ড কেমিক্যাল যেটা কোনো কাজ শেষ করার পর আমাদের দারুণ একটা অনুভূতি দেয়। আর সেরোটোনিন আমাদের মুডকে স্টেবল রাখে, মানে খুশি রাখে। সোজা কথায়, ব্যায়াম করলে মনটা খুশি আর ফোকাস থাকে। আমরা প্রায়ই নিজেদের কাছ থেকে একটা মেশিনের মতো একটানা কাজ আশা করি, কিন্তু সত্যিটা হলো আমাদের ব্রেন কিন্তু ম্যারাথন দৌড়বিদের মতো না, ওটা আসলে একজন স্প্রিন্টারের মতো। মানে এটা ৯০ থেকে ১২০ মিনিট পুরো ফোকাস দিয়ে কাজ করতে পারে, তারপর ওর একটা ছোট ব্রেক দরকার হয়। ঠিক যেমন একজন স্প্রিন্টার প্রত্যেকটা দৌড়ের পর একটু জিরিয়ে নেয়। এই ন্যাচারাল রিদমটাকেই বলে আল্ট্রাডিয়ান রিদম। আচ্ছা, ব্রেনের শক্তির ভিত্তি তো বোঝা গেল। এখন আমরা সেই কৌশলগুলো দেখব যা আমাদের মনোযোগ আর তথ্যের পাহাড়কে সামলাতে সাহায্য করবে, যাতে আমরা আর বিক্ষিপ্ত না হয়ে যে কোনো কাজে গভীরভাবে ডুব দিতে পারি। আমরা প্রায়ই তো একসাথে অনেকগুলো কাজ করি আর ভাবি, বাহ, কি প্রোডাক্টিভ। কিন্তু কখনো ভেবে দেখেছেন মাল্টিটাস্কিং করার পর কেন আরও বেশি ক্লান্ত লাগে? যদিও হয়তো কোনো একটা কাজও ঠিকভাবে শেষ হয়নি। কারণটা হলো আমাদের ব্রেন আসলে এক কাজ থেকে অন্য কাজে পাগলের মতো লাফাতে থাকে, আর প্রতিটা লাফে আমাদের মানসিক শক্তি ফুরিয়ে যায়। ফোকাস কিন্তু কোনো সাধারণ স্কিল না, এটা আজকের যুগে একটা সুপার পাওয়ার। ভাবুন তো একজন লেখকের কথা, যিনি ফোন বন্ধ করে দরজা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা লেখেন। এটাই হলো ডিপ ওয়ার্ক, যেখানে কোনো ডিস্ট্র্যাকশন নেই আর সৃজনশীলতা তার চরমে পৌঁছাতে পারে। এর জন্য স্টেপ মাত্র ৩টা। একটা কাজ বাছুন, সব ডিস্ট্র্যাকশন বন্ধ করুন আর পুরোপুরি ডুবে যান। অনেক সময় আমরা বাইরে থেকে একদম শান্ত, কিন্তু ভেতরে একটা ঝড় চলছে। এটাই স্ট্রেস। এটাকে শত্রু না ভেবে বরং গাড়ির চেক ইঞ্জিন লাইটের মতো ভাবুন। এই লাইটটা জ্বলে উঠলে কি বোঝায়? বোঝায় ভেতরে কিছু একটা গণ্ডগোল হয়েছে আর সেদিকে মনোযোগ দিতে হবে। স্ট্রেসকে ইগনোর করা মানে হলো এই জরুরি সিগন্যালটাকে অবহেলা করা। তাহলে এই চেক ইঞ্জিন লাইটটা জ্বলে উঠলে কি করতে হবে? প্রথমত, একটা ব্রেক নিন। ফোন বা অন্য কোনো স্ক্রিন থেকে দূরে সরে গিয়ে একটু হাঁটুন বা শরীরটাকে নাড়াচাড়া করুন, কারণ আবেগ প্রকাশের জন্য শারীরিক মুভমেন্ট খুব জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের কাজ থেকে সবসময় পারফেক্ট হওয়ার আশাটা ছেড়ে দিন।
মনে রাখতে হবে আমরা মানুষ, মেশিন না। নিজের প্রতি একটু সদয় হওয়া, নিজেকে ভুল করার অনুমতি দেওয়াটাও খুব দরকারি। কোনো দারুণ বই পড়ার পর বা একটা ইন্সপায়ারিং ভিডিও দেখার পর মনে হয় না যে যাক এবার জীবনটাই বদলে ফেলব, কিন্তু কয়েকদিন পর সব হাওয়া। কেন এমন হয়? কারণ জ্ঞান মস্তিষ্কে স্থায়ী হয় পুনরাবৃত্তির মাধ্যমে। ঠিক যেমন একজন ছাত্র একটা কবিতা বারবার পড়ে মুখস্থ করে, আমাদের ব্রেনও রিপিটেশনের মাধ্যমে নতুন কোনো আইডিয়াকে নিজের করে নেয়। যে জিনিসটা বারবার ভাবা হয় সেটা আর শুধু তথ্য থাকে না, আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। চলুন এবার সেই নিয়মগুলো দেখি যা আমাদের ভেতরের আসল চালিকা শক্তি, মানে আমাদের আবেগ আর কল্পনার শক্তিকে কাজে লাগাতে সাহায্য করবে। একটু ভাবুন তো, শেষবার কখন এমন হয়েছে যে কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে সময়ের কোনো খেয়ালই ছিল না? সেই কাজটার পেছনে আসল আবেগটা কী ছিল? যখন কোনো কাজে মন থেকে টান থাকে তখন তো সেই কাজটাই আনন্দের উৎস হয়ে যায়, তাই না? তাহলে আমাদের আসল চালিকা শক্তি কোনটা, শুকনো যুক্তি নাকি আবেগ? আমরা মানি বা না মানি, আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো কিন্তু যুক্তি দিয়ে চলে না, চলে আবেগ দিয়ে। আবেগটাই হলো সেই অদৃশ্য শক্তি যা যে কোনো কাজের পেছনে আগুনটা জ্বালিয়ে রাখে। একজন পর্বতারোহী শুধু পাহাড়ের চূড়ায় ওঠার জন্য ওঠেন না, এর পেছনে থাকে জয়ের আনন্দ, নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র আবেগ। তাই আসল কথা হলো প্রত্যেকটা কাজের পেছনে একটা আবেগ জড়ানো, কেন খুঁজে বের করা। আমাদের ব্রেন কিন্তু শব্দের চেয়ে ছবি অনেক দ্রুত বোঝে আর অনেক বেশি দিন মনে রাখে। একটা টেক্সট পড়ার জন্য আমাদের ব্রেনকে বেশ খাটতে হয়, অর্থ বুঝতে হয়, কিন্তু একটা ছবি বা ভিজুয়াল, সেটা সরাসরি আমাদের মনে ছাপ ফেলে দেয়। এই যে এখন এই প্রেজেন্টেশনটা দেখা হচ্ছে, এখানে শুধু কথা শোনা হচ্ছে না, স্লাইডের ছবিগুলোও দেখা হচ্ছে। কোনটা মনে বেশি প্রভাব ফেলছে বলুন তো? আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কিছু টিপস না। এই ৮টা নিয়ম হলো আমাদের ব্রেনের ভেতরে লুকিয়ে থাকা সুপার পাওয়ার, যা আমাদের সেরা ভার্সনটা হতে সাহায্য করবে। চলুন পুরো যাত্রার একটা কুইক রিক্যাপ করা যাক। ঘুম, রিচার্জ; ব্যায়াম, বুস্ট; বিরতি, রিসেট; ফোকাস, লেজার শার্প; স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যালেন্স; রিপিটেশন, শক্তি; আবেগ, জ্বালানি; আর ভিজুয়ালস, স্মৃতি। এই ৮টা নিয়ম আমাদের ব্রেনকে একটা সাধারণ গাড়ি থেকে একটা পাওয়ারফুল ইঞ্জিনে বদলে দিতে পারে। কিন্তু এখন একটা খুব জরুরি প্রশ্ন আছে। এই নিয়মগুলো শুধু জানাটাই কিন্তু যথেষ্ট নয়। আসল পরিবর্তনটা তখনই আসবে যখন এগুলোকে জীবনে কাজে লাগানো হবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু একজন জ্ঞানী দর্শক হয়ে থাকব, নাকি একজন শক্তিশালী খেলোয়াড় হতে চাইব? এখন সিদ্ধান্তটা নিতে হবে। আমরা কি এই নিয়মগুলো শুধু শুনে ভুলে যাব, নাকি এগুলোকে আমাদের জীবনের একটা অংশ করে তুলব? মনে রাখতে হবে, আমাদের মস্তিষ্কের ক্ষমতা অসীম। এখন শুধু সেই ক্ষমতাকে বাস্তবে রূপ দেওয়ার পালা।